আজ একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। অসম্ভব মজার, দেখতে যেমন লোভনীয় না, খেতে দুর্দান্ত স্বাদের। ছোট থেকে বড় যেটা সবাই পছন্দ করে খাবে এমন একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। খুবই ইজিভাবে বানানো যায় এই সুন্দর রেসিপিটা। তো এটা বানাতে লাগবে হচ্ছে আমার সুজি। 1 বাটি সুজি নিয়ে নিলাম। আমি এর মধ্যে 1 বাটির থেকে একটু কম টক দই নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর এর মধ্যে দেব হচ্ছে চিনি। চিনিটা আপনাদের বুঝে আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন। আমি 3 থেকে 4 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ভালো করে মাখাটা মাখবো। মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলে সুজিটা খুব সুন্দর সেট হয়ে যায়, নরম আর সফট হয়ে যায়। তো ঢেকে রাখবো আমি 5 থেকে 7 মিনিট। সুজিটা নরম হতে হতে সুজিটার উপরে দেওয়ার জন্য কিছু আমি ভেজিটেবল এর মধ্যে নিয়ে নিলাম। টমেটো নিলাম, কিছু মটরশুঁটি নিলাম, বিনস নিলাম, ধনেপাতা নিলাম। এর মধ্যে লবণ দিয়ে নিয়ে আমি একটু বিট নুন দিলাম, 2 চামচ চাট মশলা দিলাম, আর একটু চটপটা করার জন্য আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ। এইবার ভালো করে মেখে নেব। এখানে পেঁয়াজও ইউজ করা যায়, আমি নিরামিষ বলে পেঁয়াজটা দিই নি। আপনারা খেতে চাইলে পেঁয়াজটাও দিতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। তো আমি সুজিটা একটু মিষ্টি মিষ্টি করেছি, আর এটা একটু ঝাল ঝাল করেছি। লঙ্কার কুচিও দিয়েছি একটু বেশি করে, পাকা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে দেখুন সুজিটাও আমার নরম হয়ে গেছে। ঢাকা উঠিয়ে এর মধ্যে আমি 1 চামচ মতন বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই, বেকিং পাউডার দিলেই হবে। তো এইবার ভালো করে আরও কিছুক্ষণ 2 মিনিট ধরে আমি এটাকে ফেটিয়ে নেব। এই ফেটানোটা যত ভালো হবে খুব স্পঞ্জি হবে, একদম কেকের মতন জালিদার হবে। তো আমি আরও 2 মিনিট সুন্দর করে ফেটিয়ে নিলাম। দেখুন কত সুন্দর সফট হয়ে গেল। এইবার এগুলোকে বানিয়ে নিলেই রেডি। অসম্ভব মজার হয়। একদিন হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এই সুন্দর রেসিপিটা খুবই ইজিভাবে কিন্তু তৈরি করা যায়। উপকরণ বেশি লাগে না, আর খেতে অসম্ভব মজার হয়। ছোট থেকে বড় এমন কেউ থাকবে না যে এই সুন্দর খাবারটা পছন্দ করবে না। সবাই একেবারে চেটেপুটে খাবে, এত সুন্দর এই খাবারটা হয়। তো দেখুন আমি এটাকে দিয়ে আমি 2 মিনিট মতনই একটু ঢেকে রেখেছিলাম। তারপরে আর একটু তেল একটু দিয়ে দিলাম। তেলটাও বেশি লাগে না, খুবই অল্প তেলেই হয়ে যায়। সামান্য সামান্য তেল 1/2 চামচ করে দিলেই হয়ে যায়। উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই হয়ে যায়। উপরে 2 মিনিট লাগবে, আর বেশি লাগবে না। কিন্তু খুবই ইজিভাবে তৈরি করা যায়। একটা একটা করেই আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি প্যানে করেন 2-3টেও কিন্তু একসঙ্গে দিয়ে করতে পারেন। তো দেখুন সবগুলোকেই আমি একইভাবে রেডি করে নিচ্ছি। অসম্ভব মজার রেসিপিটা সবাইকে শেয়ার করে দেবেন, সবাই যেন এই সুন্দর রেসিপিটা দেখে তৈরি করে খেতে পারে। আপনারাও বাড়িতে তৈরি করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তো আপনারাও তৈরি করবেন, ভিডিওটিতে একটু লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখুন রেডি হয়ে গেল কত সুন্দর একদম হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা, খুবই মজার। একদিন হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার এই সুন্দর রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটিতে একটু লাইক করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।